সেই পার্কশিট কাণ্ডের নির্যাতিতা আজকে মৃত্যুদিন, তাকে স্মরণ করছি এই জন্যই, এরপরে আর অসংখ্য, তার আগেও এখানে তৃণমূলের রাজত্বে এই ধরনের নির্যাতিতারা বিচার পায়নি, কোনো শুনানি হয়নি, তদন্ত করে দোষী বেরোলেও তার শাস্তি হয়নি, ধরা পড়েনি। আসলে অন্যায়ের প্রশ্রয়দাত্রী যদি মুখ্যমন্ত্রী হয়, পুলিশ মন্ত্রী হয়, তাহলে অন্যায় বাড়ে। এবং এখন এমন বেড়েছে, আপনারা দেখেছেন সন্দেশখালী পরে মেদিনীপুরে ক্রিকেট টুর্নামেন্ট, চ্যাম্পিয়নশিপ, ভারত জিতলো, বিজেপি আরএসএস মধ্যপ্রদেশে মৌতে দাঙ্গা লাগালো, মসজিদ আক্রমণ করলো, আর মেদিনীপুরের তৃণমূল অঞ্চল সভাপতি তৃণমূলের দপ্তরে মহিলাকে ধরে নিয়ে এসে ধর্ষণ করলেন, অপরাধী ধরা পড়েনি। আসলে যদি সরকারে যারা থাকে তার দায় এবং দায়িত্ব যদি এটা বর্তায়, ভোগ করব, লুট করব, এবং কোনো আইনের শাসন থাকবে না, লুটেরাদের রাজত্ব, সে সম্পদ লুট করুক, জমি লুট করুক, চাকরি লুট করুক, আর মা বোনদের সম্মান লুট করুক, আর দাঙ্গা বাঁধিয়ে দোকানপাট বাজার লুট করুক। আর দেখবেন কিরকম কাছাকাছি, নাম আলাদা হতে পারে, ঢং আলাদা হতে পারে, এক দল থেকে আরেক দলে যেতে পারে। গত কয়েকদিন পশ্চিমবঙ্গের বুকে, যেমন গোটা দেশে, আজকে মহারাষ্ট্রের রত্নগিরিতে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, বিহারে, গুজরাটে উৎসবকে ঘিরে, ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে যখন ধর্মকে অস্ত্র হিসেবে সানানো হয়, ধর্মবিশ্বাসকে, এক ধর্মের মানুষের ওপরে আরেক ধর্মের মানুষকে চড়া হওয়া, উপাসনা গৃহে আক্রমণ করা, এই যে আদারিং, আমাদের মতো নয়, তোমাদের মতো নয়, এটা আমাদের রাজ্যে ছিল না। উত্তর ভারত, পশ্চিম ভারতের কথা আমরা বলতাম, এখন পশ্চিমবঙ্গেও সম্বলকে ঘিরে যখন বলছেন যোগী উত্তরপ্রদেশে, শুক্রবারের নামাজ তো প্রত্যেক সপ্তাহে হয়, হোলি তো বছরে একবার, তো তোমরা ঘরে থাকো, নাহলে ত্রিপল দিয়ে মুখ ঢেকে রাখো, ধর্মস্থান ঢেকে রাখো। অর্থাৎ এই যে শান্তিপূর্ণ সহাবস্থান, বিভিন্ন ভাষা, ধর্ম, জনগোষ্ঠী, জাতিগোষ্ঠী, তাদের নিজস্ব বিশ্বাস, ঐতিহ্য, পরম্পরা, ধারাকে মেনে নিয়ে, এটাই তো আমাদের সংবিধানের এবং দেশের মূল ভিত্তি। এই সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করা হচ্ছে। আগামীকাল শুক্রবার মুসলমান সম্প্রদায়ের মানুষ জুম্মার নামাজ পড়েন, রমজান মাসে একটু বেশি সংখ্যা পড়েন, আবার দোলও। এই জন্য বামফ্রন্টের তরফ থেকে আবেদন করা হয়েছে সতর্ক থাকা। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যারা দাঙ্গাবাজ, সাম্প্রদায়িক সুশ্রুতি দিয়ে নির্বাচন লড়তে চায়, ধর্মকে ব্যবহার করে হাঙ্গামা বাঁধাতে চায়, গত কয়েকদিন আমরা দেখলাম তথাকথিত বিরোধী দলের নেতা, প্রাক্তন তৃণমূলের এই মাফিয়া রাজত্বের কায়েম করার একজন প্রধান দাবিদার, অংশীদার, যে মাওবাদীদের নিয়ে এসে দানা পিনা খানা দিয়ে, মমতার টাকা পয়সা দিয়ে দলবদল, খুন খারাপি, লুটতরাজ এবং জোর করে পঞ্চায়েত দখল, বুথ দখল, ভোট দখলের পদ্ধতি নিয়েছিল, সে চ্যাংদোলা করে মুসলমান এমএলএদেরকে বিধানসভা থেকে বার করে দেবে জিতলে। বিরোধী দলের নেতা, তাতে একটা সাংবিধানিক পদ, সুতরাং নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানে দাঁড়িয়ে এই কথাটা হচ্ছে সাংবিধানিক দিক থেকে অপরাধ, আইনত অপরাধ। সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা, হেট স্পিচ, ঘৃণা তৈরি করা,
প্রশাসনিক দিক থেকে বিধানসভায় কে থাকবে না থাকবে জনপ্রতি আইন অনুযায়ী নির্বাচনে যেতে, সে যেমন করে জিতুক, লুট করে জিতুক আর ঘুষ দিয়ে জিতুক, তো সে বিধানসভায় যাবে। আদতে গোটা দেশে এই যে সিএ, এনআরসি, ওয়াকফ বিল, আর এই যে কে কোন উৎসব পালন করবে, কোন উৎসব করবে না, এই সবটা হচ্ছে আরএসএস এর এই যে হিন্দুত্ব প্রজেক্ট, তার তো অংশ। আমাদের রাজ্যে 2011-র পর থেকে আইনসভায় মুসলমানদের প্রতিনিধিত্ব ক্রমাগত কমছে। মমতা ব্যানার্জি কালকে একটা অন্য উৎসবে যোগ দিয়ে ডান্ডিয়া নেচে, ভাংড়া নেচে বললেন জনসংখ্যার হিসেব দিচ্ছেন। তাহলে এ রাজ্যে মুসলমানদের যা জনসংখ্যা তার ঠিক অর্ধেক বা একটু কম হচ্ছে বিধানসভায় প্রতিনিধিত্ব। 11 থেকে সেটা কমেছে ক্রমাগত। আর অন্যদিকে বিজেপি এটাকে অ্যাপিসমেন্ট দেখাচ্ছে, কারণ মমতা ব্যানার্জি এরকম করেন, আইন কানুন সব সর্বনেশে করে দিয়ে। তাহলে যখন ইস্যু হচ্ছে আলু চাষি তার ফসলের দাম পাচ্ছে না, আলু রাখার জায়গা পাচ্ছে না, কোল্ড স্টোরেজের যে ব্যবস্থাপনা নেই বেশি, বেকাররা কাজ পাচ্ছে না, সবচেয়ে বেশি বেকারি, রাজ্যের ঋণ যখন বাজেটের একটা বড় অংশ ঋণের জালে জর্জরিত আমরা, তখন দাঁড়িয়ে বিধানসভায় কোনটা নিয়ে আলোচনা হবে? কার কত বেশি ধর্ম মহান, কে ধর্মের নামে কত বেশি দাঙ্গাবাজ। এবং ঠিক উল্টোটাই, যেরকম এরকমই ইনি যেমন তৃণমূল থেকে বিজেপি যাওয়া, উনি ওরকম বিজেপি থেকে তৃণমূলে ফেরা, পাল্টা মুসলমান হয়ে বিবৃতি দেওয়া। দল থেকে নয়, বিজেপির দলের প্রধানও বললেন না, যেটা অন্যায়। তাহলে কেন সুমোটো পুলিশ কোনো ব্যবস্থা নিল না? গোটা দেশে যখন হেড স্পিচ নিয়ে আমরা বলছি আইনত ব্যবস্থা নেওয়ার কথা, পুলিশ এদিকে ওদিকে হাজি পাজি, কে যেরকম কোথায় কে কোন মন্ত্রীকে কে গাল দিয়েছে, কে কোন মন্ত্রীর বিরুদ্ধে বলেছে, শাসক দলের নামে কে কি পোস্ট করেছে, তাতে গুন্ডামি মস্তানি করছে, ধরে নিয়ে যাচ্ছে। তো যেখানে প্রকাশ্যে ঘৃণা বর্ষণ করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, এবং বিশেষত এই রমজান মাস, জুম্মা, হোলি, দোল, তার প্রাককালে যখন উত্তেজনা তৈরি করা হচ্ছে, তখন দাঁড়িয়ে কেন পুলিশ মন্ত্রী কেন নীরব? আর যারা ছি ছি করেছিল তারাই বা কেন বলছেন না এটা বাংলা সংস্কৃতি নয়? সে এমন বিরোধী হতে পারে, সে ভোট লুট করে আসতে পারে। ইলেকশন কমিশন যেমন সার্টিফিকেট দিয়েছে, তাকে কেউ চ্যাংদোলা করে ফেলে দেওয়ার এখতিয়ার নিয়ে, তাও ধর্মের ভিত্তিতে। এটা সবটা হচ্ছে আপনার যাদবপুর, মেদিনীপুর, কল্যাণী, আরজিকর থেকে শুরু হয়েছে, যে হিন্দু মুসলমান নির্বিশেষে যখন ন্যায়ের জন্য, বিচারের জন্য, অন্যায়ের বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, তার রুটি রুজি, জীবন জীবিকা নিয়ে যখন লড়াই লড়ছে, তখন বিজেপি এবং তৃণমূল যোগ সাজসে মোহন ভাগবতের উস্কানিতে এবং পরামর্শে আমাদের রাজ্যের সম্প্রীতিটাকে নষ্ট করতে চাইছে এবং একটা দাঙ্গা পরিবেশ তৈরি করতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। একদিকে যেমন মানুষকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, এমনি সিপিআইএম এর কর্মী সমর্থক বামপন্থীদের, প্রতিটি ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শান্তিপ্রিয় মানুষের একটা কাজ, দায় এবং দায়িত্ব বর্তায়, যেরকম দাঙ্গাবাজরা যাতে সমাজে স্থান না পায় সেটাকে সুনিশ্চিত করা। একজন আমাকে দেখে মনে হচ্ছে আমি আতঙ্কগ্রস্ত? আমি বলছি আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এ বলবে আমার ধর্ম সংকটে, ও বলবে আমার ধর্ম সংকটে। আমি বলছি রাজ্য এবং দেশটা সংকটে, আমি এবং আপনিও সংকটে। আর এজন্যই দাঁড়িয়ে এই সংকট থেকে সরার জন্য মহারাষ্ট্রে যখন সবচেয়ে বেশি ঋণে গ্রস্ত মহারাষ্ট্র, তখন অরঙ্গজেব করে চিৎকার করছে। অরঙ্গজেব তো এখন প্রাসঙ্গিক নয়, কেন প্রসঙ্গ করা হচ্ছে?
পশ্চিমবঙ্গে বাজেটের পরে বিধানসভায় তো আলোচনা হবে কেন এত লক্ষ কোটি টাকা ধার, আরো 1 লক্ষ কোটি টাকা ধার বেড়ে গেল কেন, 1 বছরে বাড়বে কেন? তার বদলে হিন্দু মুসলমান দোল তো অতীতে হয়ে এসছে। রবীন্দ্রনাথ তো বসন্ত উৎসব বলেছেন, যেটা মুঘল সাম্রাজ্যের সময় জশ্নে বাহারা বলা হতো। তো জশ্নে বাহারা তো একেবারে কান্দাহার থেকে আর একেবারে ইয়াঙ্গুন পর্যন্ত পালন করা হয়। এটা তো উৎসব, বসন্ত উৎসব। তাহলে সেই উৎসবকে ঘিরে ধর্মীয় জিগির কেন তোলা হচ্ছে এবং ধর্মীয় বিভেদ তৈরি কেন করা হচ্ছে? এটাই তো মোদ্দা কথা। তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে। এটার ব্যাপারে আমরা শুধু সরকারকে বলছি প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, পুলিশি ব্যবস্থা নিতে হবে। নাহলে আমরা ঠিক করেছি গোটা রাজ্যের সব কটা থানায় আমরা এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হেড স্পিচের জন্য এবং উস্কানি দেওয়ার জন্য এফআইআর করব। দেখি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কি ব্যবস্থা নেন। কেন সুমোটো নেয়নি পুলিশ? কেন তার বদলে উল্টে তৃণমূল আবার উস্কানি দিচ্ছে তার মুসলমান নেতাদের দিয়ে? এবং সেটা কেন এখানে সুকান্ত বলছে না, এখানে মমতা বলছে না এটা অন্যায়, এটা বলো না। এই বাতাবরণে যেহেতু একটা উৎসবের সময় এবং যেহেতু শুক্রবার, এখন কি হয়, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। কদিন পরে রামনবমী, রামনবমীর আগে বিজেপি, আরএসএস, বজরং দল সিদ্ধান্ত করেছে, আরএসএস মিটিং করেছে যে এখন এটাকে নিয়ে সামনে বিধানসভা নির্বাচনের আগে এটি হচ্ছে শেষ সুযোগ, সবচেয়ে বেশি একটা বড় দাঙ্গা পরিস্থিতি তৈরি করতে হবে। গত বছর যেহেতু ঋষরাতে হয়েছিল, যেহেতু শিবপুরে হয়েছিল রামনবমীর সময়, যেহেতু মমতা ব্যানার্জি বলেছিলেন পুলিশ ইচ্ছে করে 8 ঘন্টা সময় দিয়েছে, এগুলো একটু করতে হয়। রেড রোডে দাঁড়িয়ে তিনি বলেছিলেন তামাশা করে। শোন, আমরা বলছি এরকম কোনো উইন্ডো দেবেন না নিজের ভোট বাক্স ঠিক করার জন্য, ভাগাভাগি রাজনীতি করার জন্য।